ফেসবুকের এই 11টি শর্ত না মানার কারণে আমার ফেসবুক পেজে রিচ কী পরিমাণ ডাউন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। যদি আপনার পেজে রিচও ডাউন হয়ে থাকে তাহলে আপনি হয়তো বা ফেসবুকের এই 11টি শর্ত মানেন নাই। আমি অনেক অ্যানালাইসিস করে বের করেছি আমি ফেসবুকের কোন কোন শর্তগুলো মানি নাই এবং সেগুলো আমি সমাধানও করেছি। তাই আজকের ভিডিওটি আপনিও সম্পূর্ণ দেখে আপনার ফেসবুক পেজে মিলিয়ন মিলিয়ন রিচ বাড়িয়ে নেওয়ার জন্য কোন কোন শর্তগুলো আপনি মানেন নাই সেগুলো এখনই দেখে নিন এবং সমাধান করে নিন। নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে মাস্ট বি ফলো করে রাখবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সো দেখেন, ফার্স্ট অফ অল এখান থেকে আমি থ্রি লাইন মেনু এই অপশনে ক্লিক করলাম, তারপর এখান থেকে আমার প্রোফাইল অপশনে ক্লিক করলাম। প্রোফাইল অপশনে ক্লিক করার পর দেখেন স্ক্রল করলাম, স্ক্রল করার পর এখান থেকে আমি একটা ভিডিওতে যাচ্ছি। দেখেন স্ক্রল করলাম, স্ক্রল করার পর দেখেন 13 ঘন্টা আগে আমি একটা ভিডিও আপলোড করেছি। আমি এই ভিডিও দেখেন সি ইনসাইটস এই অপশনে ক্লিক করলাম। এরপর দেখেন আমি একটু স্ক্রল করার পর এই যে দেখেন টিপস ফর বেটার পারফরমেন্স। এখানে দেখেন 11 অফ আউট 10 অর্থাৎ 11টি শর্তর মধ্যে আমার এই ভিডিওতে আমি 10টা শর্ত পূরণ করেছি, সেটা এখানে বলতেছে। কোন কোন 11টি শর্ত এখনই আপনি দেখে নিন, তাহলে কিন্তু আপনার ওই ভিডিও রিচ আপনি প্রচুর পরিমাণ বাড়িয়ে নিতে পারবেন। না জানলে কিন্তু কখনো বাড়িয়ে নিতে পারবেন না। সো আমি কিন্তু আরও অনেকগুলো শর্ত পূরণ করি না, যেগুলো আমি কিন্তু সমাধান করেছি জেনেই। সো তারপর দেখেন এখান থেকে আপনারা সিওল এই অপশনে ক্লিক করবেন। সিওল অপশনে ক্লিক করার পর একটু স্ক্রল করার পর এই যে দেখেন স্টেপ ইউ হ্যাভ অলরেডি টেকেন। আমি অলরেডি কিন্তু এখানে 11টা শর্তের মধ্যে 10টা শর্ত আমি এখানে পূরণ করেছি, সেগুলো এখানে দেখাচ্ছে যে 10টি শর্ত আমি পূরণ করেছি এবং একটি শর্ত আমি কোনটা পূরণ করি নাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর আপনিও এখনই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন এবং বুঝে নিন কোন কোন 11টি শর্ত যেগুলো আপনাকে আপনার ভিডিওতে মাস্ট বি ব্যবহার করতে হবে। তাহলে কিন্তু আপনার ওই ভিডিও রিচ ফেসবুক অটোমেটিক্যালি বুস্ট করে দেবে কিংবা নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ডেড করবে। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। দেখেন 1 নম্বরে ইউজ ফেওয়ার ক্যাপিটাল লেটার্স ইন ইউর ক্যাপশন। 1 নম্বর হচ্ছে আপনি যখন যে কোনো রিলস ভিডিও কিংবা লং ভিডিও আপলোড করেন সেই ভিডিওতে অযথা পরিমাণ আপনি ক্যাপিটাল লেটার্স ব্যবহার করবেন না। বড় হাতের অক্ষর আপনি ব্যবহার করবেন না, ছোট হাতের অক্ষর ব্যবহার করবেন। যদি আপনি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় প্রথমে যে ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটা আপনি ক্যাপিটাল লেটার দিবেন। অযথা যদি আপনি ক্যাপিটাল লেটার দিয়ে ক্যাপশনটা লিখেন সেক্ষেত্রে অডিয়েন্স বিভ্রান্তিকর মধ্যে পড়ে যাবে, ওই ক্যাপশনটা পড়তে কঠিন হয়ে যাবে। সেজন্য ফেসবুক রিকমেন্ডেড করতেছে আপনি যে ক্যাপশনটা দিবেন সেখানে আপনি অযথা পরিমাণ ক্যাপিটাল লেটার ব্যবহার করবেন না, সবগুলো স্মল লেটার ব্যবহার করবেন। পারলে যদি ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় প্রথমে যে ওয়ার্ড দিয়ে শুরু হবে সেটা আপনি ক্যাপিটাল লেটার দিবেন। এবং দ্বিতীয়ত দেখেন রিমুভ লিঙ্কস ফ্রম ইউর ক্যাপশন। আপনি যে ক্যাপশনটি দিবেন সেখানে যে কোনো পরিমাণ লিঙ্ক দিবেন না, এটা কিন্তু মূলত একটা স্প্যাম। এটা মূলত স্প্যামই। আবার তার পাশাপাশি ফেসবুক আমাদেরকে রিকমেন্ড করতেছে আপনি যে ক্যাপশনটা দিবেন সেখানে কোনো আপনি লিঙ্ক দিবেন না। আপনার ইউটিউব চ্যানেলের লিঙ্ক কিংবা আপনার যে কোনো ভিডিওর লিঙ্ক বা যে কোনো ওয়েবসাইটের লিঙ্ক আমরা অনেক সময় দিয়ে থাকি, সেরকম কোনো লিঙ্কস দিবেন না। লিঙ্কস দিলে আপনার ওই ভিডিও রিচ ডাউন করে দিবে, কখনো ওই ভিডিও রিচ বাড়বে না। এবং 3 নম্বরে দেখেন এনগেজ উইথ কমেন্টস অন ইউর পোস্ট। আপনি যে ভিডিওটা আপলোড করবেন লং ভিডিও হোক কিংবা শর্টস ভিডিও হোক অথবা আপনি যে কোনো ফটোস কিংবা টেক্সট আপনি আপলোড করেছেন, নিশ্চয়ই আপনার সেই পোস্টে কিংবা সেই ভিডিওতে অনেকে কমেন্ট করে। সো সেই কমেন্টের মাস্ট বি আপনাকে রিপ্লাই দিতে হবে। মূলত এটা হচ্ছে এনগেজিং। যত বেশি আপনি রিপ্লাই দিবেন তত বেশি নতুন নতুন দর্শকের কাছে আপনার ওই ভিডিও কিংবা ও পোস্ট পৌঁছাবে, তত বেশি এনগেজিং হবে, তত বেশি আপনার ওই ভিডিও রিচ বেড়ে যাবে। সো সেক্ষেত্রে অবশ্যই যারা কমেন্ট করবে কমেন্টে রিপ্লাই দিবেন। এবং দেখেন চতুর্থ অ্যাড ইউর ভিডিও টু এ প্লেলিস্ট। আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি আপনার যে ক্যাটাগরির প্লেলিস্ট আপনি তৈরি করেছেন সেখানে প্লেলিস্টে আপনি অ্যাড করে আপলোড করবেন। সেক্ষেত্রে আপনার ভিডিও রিচ বেড়ে যাবে, ফেসবুক এখানে নিজে থেকেই রিকমেন্ডেড করতেছে। আর এখানে যে 11টি শর্ত আছে সেগুলো আমি নিজ থেকে বলতেছি না, ফেসবুক আমাদেরকে রিকমেন্ডেড করতেছে। সো এখানে অবশ্যই আপনার ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করবেন। তারপর 5 নম্বরে দেখেন ইমপ্রুভ ক্যাপশন। আপনি যে ক্যাপশনটি ব্যবহার করবেন সেই ক্যাপশনের মধ্যে সর্বনিম্ন 10 থেকে 400 ওয়ার্ডের মধ্যে একটি আপনি ক্যাপশন লিখবেন। সর্বনিম্ন 10 ওয়ার্ড হতে হবে। আমরা অনেকে আছি যে কোনো ভিডিও আপলোড করলে কোনো ক্যাপশনে লিখি না, সেই ক্ষেত্রে কিন্তু ওই যে ক্যাপশন লিখতেছেন না ওটা কিন্তু এই যে 11টি শর্তের মধ্যে আপনার মিস যাচ্ছে ওই শর্তটি, যার কারণে আপনার ওই ভিডিও রিচ ফেসবুক বাড়িয়ে দেয় না, বুস্ট করতেছে না, নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ডেড করে না। সো সেক্ষেত্রে অবশ্যই আপনি যে পোস্ট আপলোড করেন না কেন, ফটোস আপলোড করেন কিংবা আপনি যে কোনো ভিডিওস আপলোড করেন না কেন, সেখানে মাস্ট বি আপনি সর্বনিম্ন 10 অক্ষর থেকে অর্থাৎ 10 ওয়ার্ড থেকে 400 ওয়ার্ডের মধ্যে একটি আপনি ক্যাপশন লিখবেন।
তারপর দেখেন রাইট এ ক্যাপশন অন ইউর রিল। আপনি যে রিলস ভিডিওটি আপলোড করবেন সেই রিলস ভিডিওতে মাস্ট বি আপনাকে ক্যাপশন দিতে হবে, যেটাকে আমরা টাইটেল কিংবা ক্যাপশন বলি। আপনাকে ক্যাপশন ভাই দিতে হবে। আপনি কী রিলেটেড আপনি ভিডিও আপলোড করতেছেন সেটা আপনাকে ক্যাপশনে লিখে দিতে হবে। সেক্ষেত্রে আপনার ওই ভিডিও অডিয়েন্স বুঝতে অনেক বেশি হেল্পফুল হবে। সেক্ষেত্রে ফেসবুক নিজ থেকে আপনার ওই ভিডিও বুস্ট করে দিবে কিংবা রিকমেন্ডেড করবে। যদি আপনি ক্যাপশন না দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ভিডিও রিচ ডাউন করে দিবে, ফেসবুক ডাউন করে দিবে। তারপর দেখেন ইনক্রিজ ইউর ভিডিও রেজুলেশন। আপনি যেই ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওর রেজুলেশন অবশ্যই আপনার এইচডি কোয়ালিটি করতে হবে। এই যে আপনারা আমার ভিডিওটি দেখতেছেন, যদি এই ভিডিওর রেজুলেশন কম হতো, MP4 হতো কিংবা MP3 হতো, কখনো আপনারা আমার এই ভিডিও দেখতেন না। কেন দেখতেছেন? আমার এই ভিডিওর কোয়ালিটি ভালো, রেজুলেশন ভালো, ওই জন্য। সো সেক্ষেত্রে আপনি চেষ্টা করবেন সর্বনিম্ন 720 পিক্সেল রেজুলেশনে ভিডিও আপলোড করার জন্য। সর্বনিম্ন যদি পারেন 1080 পিক্সেলে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনার ভিডিও কোয়ালিটি অনেক ভালো হবে। অবশ্যই রেজুলেশন ফোকাস করতে হবে। তারপর দেখেন ইউজ সাউন্ড ইন ইউর ভিডিও। আপনি যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিও সাউন্ড ঠিক আছে কিনা আপনাকে চেক করতে হবে। অনেক সময় আমাদের যখন আমরা এডিট করি, গত পরশু কিন্তু আমারও হয়েছে, আমি যখন ভিডিও এডিট করে আপলোড করেছি, আমি সাউন্ড ঠিক আছে কিনা চেকও করি নাই। আমার ওই ভিডিও আমি মিউট করে এক্সপোর্ট করি দেন আপলোড করি। সো আপলোড করার পর অনেকে আমাকে কমেন্ট করে বলতেছে ভাইয়া আপনার ওই ভিডিওর সাউন্ড নাই। তারপরে ভিডিওটা আমি ফোনটা ডিলিট করে দিয়ে আবার ফোনটা এডিট করে সাউন্ড দিয়ে আমি ভিডিও আপলোড করি। সো অবশ্যই চেষ্টা করবেন চেক করার জন্য আপনার ভিডিওর সাউন্ড ঠিক আছে কিনা। এবং পাশাপাশি তারা বলতেছে এখানে মিউজিক ব্যবহার করার জন্য। যদি মিউজিক ব্যবহার করেন, ফেসবুকের যে অডিও লাইব্রেরি আছে সেখান থেকে আপনি মিউজিক ডাউনলোড করে আপনার ভিডিওতে আপনি আপলোড করবেন। সেই ক্ষেত্রে কপিরাইটের কোনো ঝামেলা হবে না, কোনো সমস্যা হবে না। সো অবশ্যই আপনার ভিডিওর সাউন্ড কোয়ালিটি চেক করবেন, পারলে মিউজিক ব্যবহার করবেন। তারপর দেখেন ইউজ এ মোবাইল ফ্রেন্ডলি এক্সপেক্ট রেশিও। ফেসবুকের যে রেশিও আছে, ফেসবুকের যে রুলস আছে, সেখানে যে রেশিও আছে সেই রেশিওতে আপনাকে ভিডিও আপলোড করতে হবে। তাহলে কিন্তু ফেসবুক নিজ থেকে আপনার ভিডিও বুস্ট করবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ডেশনে পাঠাবে। সো ফেসবুকের রেশিও হচ্ছে দেখেন 1:1 অর 4:5। এই রেশিওতে আপনাকে ভিডিও শ্যুট করে ভিডিও আপলোড করতে হবে। যেটা আপনারা এই মুহূর্তে ভিডিওটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিন্তু 1:1 রেশিওতে ভিডিও শ্যুট করা কিংবা আপলোড করা। সো যদি আপনি ইউটিউবের জন্য আপলোড করতে চান একই প্রসেস। আবার ইউটিউবে একটা রুলস আছে, ইউটিউবের রেশিও হচ্ছে 9:16। সেরকম ফেসবুকে কিন্তু রেশিও আছে। সো আপনারা চেষ্টা করবেন এই দুই রেশিওতে ভিডিও আপলোড করার জন্য। ফেসবুক নিজ থেকে বলতেছে আপনি যদি এই দুই রেশিওতে ভিডিও আপলোড করেন তাহলে তারা আপনার ভিডিও নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ডেশনে পাঠাবে, নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাবে। তারপর দেখেন ইউজ ক্রিয়েটিভ টুলস ইন ইউর কন্টেন্ট। আপনি যে কন্টেন্টটি আপলোড করবেন সেই কন্টেন্টটি আপনি শ্যুট করার পরে আপনি যখন এডিট করবেন, তারা আপনাকে বলতেছে সেই কন্টেন্টের মধ্যে আপনি স্টিকার অ্যাড করতে পারেন, টেক্সট অ্যাড করতে পারেন, তারপর ইফেক্টস অ্যাড করতে পারেন, তারপর ট্রানজ্যাকশন অ্যাড করতে পারেন, যাতে আপনার ভিডিও দেখতে আরও আকর্ষণীয় লাগে, যাতে অডিয়েন্স আপনার ভিডিও দেখতে পছন্দ করে, স্বাচ্ছন্দ্য বোধ করে। সো তারা বলতেছে টেক্সট, ইফেক্ট, স্টিকার অ্যাড করার জন্য, যাতে আপনার ভিডিও এডিটিং সুন্দর হয়, অডিয়েন্স দেখতে ভালো লাগে, অডিয়েন্স দেখতে পছন্দ করে। তারপর দেখেন এই যে দেখেন এই 11টি শর্তের মধ্যে এখানে 10টি শর্ত আমি পূরণ করেছি। কোন শর্তটা আমি পূরণ করি না সেটা আপনাকে দেখাচ্ছি। এই যে দেখেন 1 নম্বরে দেখেন স্টেপ ইউ ক্যান টেক নাও, যেটা আমি এখনও পূরণ করি না শর্তটা, সেটা এখানে দেখাচ্ছে। দেখেন শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ। সো তারা বলতেছে আমি যে পোস্টটা আপলোড করেছি সেটা যে কোনো গ্রুপে শেয়ার করতে বলতেছে। যদি শেয়ার করতাম তাহলে আমার 11টা এখানে যে শর্ত আছে সেগুলো ফিল আপ হতো এবং ফেসবুক নিজ থেকে আমার এই ভিডিও রিকমেন্ডেশনে পাঠাতো। সো দেখেন এখানে যে আমি আপনাদেরকে 11টি শর্ত বলতেছি, আমি কিন্তু নিজ থেকে এই 11টি শর্ত বের করে আমি সলিউশন করেছি কিংবা সমাধান করেছি। আগে কিন্তু এখান থেকে আমি আরও 2-3টা আমার মিস গিয়েছিল, যার কারণে আমার ভিডিওর রিচ কমে গেছিলো, আমার পেজের রিচ কমে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সো আপনিও এখনই ভিডিওটি সম্পূর্ণ দেখে যে 11টি শর্ত আপনাদেরকে বলেছি সেগুলো আপনার ভিডিওতে রাখবেন, তাহলে অটোমেটিক্যালি ফেসবুক আপনার ভিডিও বুস্ট করবে, রিকমেন্ডেশনে পাঠাবে। সো লাস্ট হচ্ছে আমাদের শেয়ার ইউর পোস্ট টু এ গ্রুপ। সো অবশ্যই আপনাকে এই 11টি শর্ত আপনার ভিডিওতে রেখে আপনার ভিডিও আপলোড করতে হবে, তাহলে কিন্তু আপনার পেজের রিচ বেড়ে যাবে। আপনার ভিডিও রিচ বাড়লে কিন্তু পেজের রিচ বাড়বে, তাই না? আর ভিডিও রিচ বাড়লে আপনার ভিডিওতে ভিউসও হবে এবং আপনার ফলোয়ার্সও বাড়বে। আর যদি আপনার কন্টেন্ট মোডারেশন পেয়ে থাকে সেখান থেকে আপনার ভালো পরিমাণ একটা আর্নিংও হবে। সো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি একটু হলে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটিকে ফলো করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।